মধ্যে মকবুল এক বললাম ও মানু আল্লাহ দরবারে মকবুল হয়ে যায় যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া আল্লাহর ইবাদত করিয়া বন্দায় আল্লাহর জমিনের মধ্যে রাজি করিলেন আল্লাহ তার উপরে রাজি হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাইয়াই এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহর ইবাদত করতাম বন্দা জমিন গুনার খাম তলে আমরা দূরে সরিয়া যাইতাম। ওলি আল্লাহ যারা এরা জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর গোলামি করিয়া ওভার ডিউটি করিয়া বলা হয়েছে কারণ হক্কানি ওলি আল্লাহ ইমানদার মুমিন মুসলমান যারা জমিন আছে এরার কোনো ডর নাই কোনো ভয় নাই কারণ বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ব বন্দায় জমিনের মধ্যে নেক আমল করব এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন জ্বালা বালাই দিবা। আল্লাহর যাতে আমরা ওলা মায়া করছাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ও আমার হাবিব এই দুনিয়ার জমিনও আমার মায়ের বান্দা বান্দি যারা তারারে আপনি জানাই দাও কিতা জানাই দাও ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু যারা জমিনের ন্যায় রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করিলেন ও নবী তুমি জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। কোন কারণে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বাইরে জওয়ান এই জমিনের মধ্যে বান্দা নেক আমল করবাই জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করিয়া যাইবাই বান্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান তোমার জীবনের সমস্ত নেকি বড় বাইর করিয়া দিবা সুবহানাল্লাহ। ফামাইয়া আমাল মিসকাল আল্লাহ ফরমায় বান্দারে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করবাই ও বান্দা মারা যাইবাই কবর যাইবাই কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই সেই হাসরের ময়দান আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকিগুলো আমি আল্লাহ বাইর করিয়া দিও। এবারে বলি ও যে আইজ আমরা নেক ইরাদা লইয়া আইছি না সাবকল জি কিয়ামতের দিন এই নেক আমলই তো আমরা দেখতে পাই মনে মাথই না আর যে বন্ধ হেনর তলাত ফানি গেছে রাইত গিয়া ওলা খানা করে দিয়া আইল খানা করে দিয়া আমার তলাত ফানি এটা ইকান কিয়ামতের দিন দেখা যাইব। ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ জানেন বান্দারে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে গুনার কাম করবাই এমন গুনাহ করলাই তোমার মাই জানাই না তোমার বাবাই জানাই না তোমার ছেলে জানে না তোমার মেয়ে জানে না তোমার বিবিও জানাই না ও বান্দা তুমিও জমিন ভুলিয়া গেলাই আমি আল্লাহ ভুলিলাম বান্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার গুনাহটা বাইর করে দেব। কিয়ামতের ময়দানে বান্দার জীবনের গুনাহ আল্লাহ বাইর করিয়া দিবা ওই সময় বান্দায় জানাইব আয় আল্লাহ এই যে গুনাহ দেখি আর সেই গুনাহটা আমার জীবনে কোনোদিন আমি করছি না। মিছা মাত মাতিব জি মিছা মাত মাতিব ও বেটায় মাতিব যেটা হইল যে বেটা আন্তর্জাতিক বেঈমান কারণ তার উপরে আর মিশা মাত্রা নাইলে আসেনি আল্লাহ হেফাজত করো কারণ অতিরিক্ত মিশা মাতিলে মানুষের দিল মুর্দ হয়ে যায়। আবার বুজুর্গান
দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে চালিয়া যায়। এর মাঝে একটা হইল যে বান্দায় জমিনও বেশি বেশি মিছা মাতামাতি ভাই, এই মিছা মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা। কোন কারণে? মিছা মাত হইল কবিরা গুনাহ। কোন গুনাহ? মিছা মাত হইল কবিরা গুনাহ। খালি কবিরা গুনাহ নাই রে ভাই, উম্মুল কাবায়ের। যত কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনার মা হইল মিছা মাতা। এর কারণে মিছা মারতাম না। বন্দায় জমিনের মধ্যে মিছা মাতি ভাই, এই মিছা মাতার কারণে বন্দা তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যাইবা। অতিরিক্ত মিছা মাতিলে আপনার মুখতনে দুর্গন্ধ বাইর হয়, যে দুর্গন্ধটা আল্লাহর রহমতের ফেরেশতা জানতে পারেন না। এর কারণে তোমার লগ ছাড়িয়া সরিয়া যাইবা। চেষ্টা করতাম মিছা মাতিতাম না। মিছা মাতা হইল গুনাহ কবিরা। গুনাহ কবিরার কারণে বাইরে অজানায় যদি বন্দায় মিছা মাতিলাই বাদে আল্লাহ দরবার তওবা করিলাও, আয় আল্লাহ আমি খেয়াল করছি না বলে হইছে, আল্লাহ যাতে মাফ দিবা। আর যদি বন্দায় জমিনের মধ্যে তওবা করে না, আল্লাহ বন্দারে ধ্বংস করে নেইবা। কারণ বন্দায় যত গুনাহ করে না কেন, পাহাড়ের মতন যদি বন্দায় গুনাহ করিলাই আর আল্লাহর দরবারে যদি বন্দায় তওবা করিলাই, আল্লাহ পাহাড়ের মতন গুনারে আল্লাহ মাফ করিয়া দেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করে নাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করো। তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও, আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে কও না সুবহানাল্লাহ। হায় রে জওয়ান ভাইয়া, পিকনিকও যাইতে সময় এত জোরে আওয়াজ দিয়া কও না, হামসে মোটা কও নি। ইটা আছে নি? তা আল্লাহ মায়া করছেন, কত হরু হয়েছি এবার দেখছি না, আল্লাহ বাঁচাইছে। ওইলে খাইল দেখি লাইছে শিলচর টাউন। বেটা গাড়ির আগে লেখছে, কুই যারার আগে জ্বালায় জ্বলিয়া যাইয়া। আচ্ছা খাই ও জ্বালায় জ্বলিয়া বেটা যা হানা বলে মালিক গিয়া ভাড়া মেমোর করে রান খেছি তো। আরে ভাই জোয়ান, আফসোস লাগে আজ আমার মতন আপনার মতন বহু জোয়ান অন্ধকার কবরও আসেন। মাথইন না, অন্ধকার কবরও আসেন। এর কারণে খেয়াল করা লাগবো, এই জমিনও আমরা আসি বাসিতাম আল্লাহ হায়াত দিতা, আশা আছে, কোনো গ্যারেন্টি নাই। আসেনি? একটা হইল গ্যারেন্টি, একটা হইল ওয়ারেন্টি। বুঝাইছেন? আমরা কোনো গ্যারেন্টি নাই। বন্দা সে কোন দিন কোন সময় কোন জমিনও মারা যাইবাই কোনো মানুষে হইতে পারত না। এর কারণে সদা সর্বদা এই জমিন আমি নেক আমলের উপরে দারমাদার থাকতাম, নেক আমলের উপরে প্রতিষ্ঠিত রইতাম। কারণ আমার বুজুর্গ প্রত্যেক মানুষের লোকে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন। আমার আল্লাহ ফরমায়, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লোকে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলাম। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডান খান্দ, অপরজন আমাদের বাম খান্দ। বন্দায় যখন জমিন নেকির কাম করিয়া যায়, আপনার ডান খান্দর ফেরেশতা নেকি লেখেন সুবহানাল্লাহ। আর বন্দায় যখন জমিন ভুল বশত গুনার কাম করিলাই, বাম খান্দর ফেরেশতা কলম লই লেগে লইতা। ওই সময় ডান খান্দর ফেরেশতা ফরমায়, ও ফেরেশতা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মাদের জমিন তওবার সময় দিলাইছ। হায় রে হায়, কত মায়া আল্লাহর জাত, মায়া আছে নাই? কত সময় সাবা
সাথে 7 ঘন্টা সময় দেওয়া হয়। বান্দা 7 ঘন্টার ভিতরে তওবা করো, আল্লাহর যাতে তোমার পাহাড়ের মতন গুনারে আল্লাহ মাফ করে দিলেই বাবা সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে ওলা মায়া ওলা দয়া আল্লাহ করছে। আল্লাহ কইতা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও আমার হাবিব, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনও আমার মায়ার খার মায়ার বন্ধা মন্দিরে জানাই দেও, যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম পাপ খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা রেখো আমি আল্লাহর রহমত তনে নিরাশ হইতা না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনারে মাফ করে দিলে। সুবহানাল্লাহ। ও আয়াতের তাফসীর বাঞ্চয় কুল ইয়া ইবাদি যে জায়গা ওনো যদি আল্লাহ চাইতা তাহলে হইতা পারেন ইয়া আইয়ুহাল আসাতু, হে ফাফির দল হল, হায় রে হায় আল্লাহ ইলা না হইয়া ইয়া ইবাদি, ও আমার মায়ার বন্দা বান্দে হইয়া আল্লাহ সম্বোধন করছেন। সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ ফাফি হইছেন নি, মাথইল না, ফাফির দল হইছেন না। আসরাফু, যারা তোমার নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ, এই আসরাফু বড়জনে আখতাও, আল্লাহ যদি চাইতা তাহলে হইতা পারেন যারা গুনাহ খাতা করে লইছ, ইলা না হইয়া আল্লাহর যাতে হইতরা যারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ। ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত তনে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এর কারণে ভাই জওয়ান বন্দায় জমিনও পাহাড়ের মতন গুনাহ করার বাদেও যদি তওবা করিলায় খালিস নিয়তে আন্তরিকতার সহিত বন্দার গুনারে আল্লাহ মাফ করে দিলায়। এর কারণে আমার বুজুর্গগণ কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, বনি ইসরাইলের জমানায় এমন একজন মালদার বন্দা আসলো, এমন একজন বন্দা আসলো জমিন, আল্লাহর বন্দা জমিন দনের মাঝে আল্লাহ কম দিল না, জনের মধ্যে আল্লাহ কম দিল না, আল্লাহ জমিনের মধ্যে তারে অটাল সম্পত্তির মালিক আল্লাহ জমিন বানাইলা। তার একটা আমল আসলো, তার একটা আদত আসলো, বন্দায় জমিনের মধ্যে খালি সদা সর্বদা গুনার কাম করত। সকালে বন্দা বাইর হইত, সমস্ত দিন বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করে লইত। এই জুমার দিন হইল এতিম মিসকিন গণের হজের দিনের সমতুল্য। সুবহানাল্লাহ। এই জুমা 12 দাম আছে। জুমার দিন আল্লাহ যেদিন আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা মারা যাইব নানি। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই দুনিয়ার জমিন আমি আল্লাহ মাটি দিয়া তোমরা জমিন পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবা এই মাটির সঙ্গে মিশিয়া যাইবা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দান ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলিম। কওলা সুবহানাল্লাহ। আরো জোরে কওলা সুবহানাল্লাহ। খাটা খালোর হরাস কিতা ভিটামিন কমে গেছে, এখন হরাসি বাড়ি আসছে না, সরাই বাবা আইসো খেসিয়া। আমার বুজুর্গগণ বেজার হইত না, উবানি লাগতো না, তোলাই ধরে লেছে। হ্যাঁ হ্যাঁ, তে আর ওয়াজ হইতো না, তে মাইক তুলি দাও। হয় আই চাদর লাগাইয়া বোয়া তিকান বুধবার হয় না। মোল্লাই নভেম্বরের 3 তারিখ জনে খেছে, আই জানুয়ারি 6 তারিখ আবো হইতন। হয় উবাই যেতাম নি হাসাও, তে দুরুশরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি, না আরো জুড়ে এইটা নিরাইয়া দুরুদে হইতো না। ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি
এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা মুহররম মাসের 10 তারিখ, এই দিন হইল জুমার দিন। আল্লাহ আসরের সময় কিয়ামত সংগঠিত করবা। এর কারণে উম্মতে মুহাম্মদের জন্য পানির যে ব্যাংক যেটা আছে, এই ব্যাংকে জুমার দিন মাগরিবার হরে উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করয়। কইন আল্লাহ আখিরি জমানার নবীর উম্মতর হায়াত বাড়াই দেখো না, সুবহানাল্লাহ। কিতার লাগি আয় আল্লাহ, আমরা জানি শুনছি আপনি মৌলায় জুমার দিন আপনি কিয়ামত সংগঠিত করবাই। আজ মাগরিবের আজান হয়ে গেল, আমরার বিশ্বাস 1 সপ্তাহ ধ্বংস করতাই না। কারণ কি বলে উম্মতে মুহাম্মদিয়ে এই জমিনে ইবাদত করার কারণে আপনি মৌলায় জমিনে ধ্বংস করাই না। কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমায় এই জমিনের মধ্যে যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমান ইমানদার মানুষে জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ লইব, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। লা তাকুমুস সাআ হাত্তা ইকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। এক মুমিন মুসলমানে ভাই থোড়া বাড়াও, হয় আসনি থোড়া বাড়াও, জানো আরাম দেও না, এটা সারা খুলি লাগব কিতাব হাত মাত্র। ইকান উড়িছে খাইল শিলচর সৈদপুর আমার এক বাইয়ে হয়েছিল আমার ইকান লাগাইয়া আপনি ওয়াজে উঠি থাক। হয় বাদে কইবা মোল্লাই মনে হয় খালি আলমারি তৈ হলে ইটা যেটা ভাই আপনার ও যে যেটা আছে ইটা বাটিয়া দিলাই বস্ত্র আপনার 300-350 খান জমে বুঝাইছে, ওইটা সারা বাটিয়া দিলাই একবার 2 ব্যাগ হয়েছে আপনার। ও 30 বার হজ যাওয়ার সময় যা 8 লাখ হয়েছে ব্যাগ আদায় দিয়ে যাবে হয়েছে না। ও গুলো পয়সা পয়সা বাটি তাইল মুল্লা রাইত হইত দেখ রায়নি লীলা। ও বুঝো ভাই আল্লাহ হায়াত দেখ মুল্লা সারা দিয়া যাও, এর বাদেও শান্তি না বুঝাইছ। আল্লাহ হেফাজত করুক, আশাইলাক কিছু ফুর্তি হোক না। এখন রাইত 11টা বাজি যা 36 বছর শুনলাম হুক বানাই বললে রাগ উঠে পড়ে। হয় এখন গুয়ামুড়ি আনি দিতে হয় জেলা নয়া দাম দেখ হইনা বেটি গরম এই সময় সুফাত বইয়া আল্লাহ চাইবা ইটারে হয় তবস্সুম মুস্কুরানি হাসে। সুবহানাল্লাহ। দাঁত বার করিয়া আনি দিলে খামাইতো নাই, আপনার লেংড়া মশা গলাবায় হামাইব। যে লেংড়া মশায় নমরুদ্রের নাকে দিয়ে হামাইয়া ধ্বংস করছে বুঝাইছে। এর কারণে আমার বুজুর্গান উম্মতে মুহাম্মদের জন্য পানির ব্যাংকে আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ উম্মতে মুহাম্মদের হায়াত আপনি মওলায় বাড়াই দে। পানির মাছ যেটা আছে, যে মাছরে জিয়ল দিয়ে আপনি গোয়াল বড়ি দি মারো, মারেন না নি বড়ি দিয়া এই বাবাই বাইঙ্গা নিয়া ওতা তা করবো আমেরিকার পাকিস্তানে, আর বাদর দিন রাইত গিয়া দেবা খালি আউলা টান মার গুয়া। এই যে পানির মাছ, পানির মাছে উম্মতে মুহাম্মদের জন্য রোজাদার মানুষের জন্য আল্লাহর দরবারে দোয়া করে সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের আল্লাহ এই জমিনের মধ্যে দামি বানাইলা, সম্মানী বানাইলা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হক এই জমিনের মধ্যে আমি আল্লাহ এত সুন্দর বয়স দ্বারা আমি আল্লাহ ইনসান জাতরে পয়দা করলাম। সুবহানাল্লাহ। ইনসান রে কত সুন্দর করে আল্লাহর জাতে বানাইছে। মানুষের মুখে চাইলে খালি মায়া মায়া করে না মাথুন না, ইলা কোনো মানুষ নাই তাই না শুন মাশাআল্লাহ ইগু বালিশ নি অবশ্যই ওগুলা বউ সুন্দর হয়েছে। না না ঠিক আছে, এটা মানর খাম ওইছে নি ওর নেব ও হারছয় উয়া খেও নাই আপনারা অন্য নিরাই আর যাদের এবার খাম লইয়া আসছে মধ্যপ্রদেশ শান্তি আর রাইত হুয়াইতে অন্য খুয়াইব কোনো জাত বেড়া না। তে যাও
আমরা জমিনও আছি আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। এই জায়গার বন্দা বিকালে আইতো, আবার ঘরে বন্দার একটা ডায়েরি আসলো। ও ডায়েরির মাঝে লিখতো, আজ 6 জানুয়ারি ফজর বাত্তনে লইয়া এসার আগ পর্যন্ত বন্দায় যে গুনাহ করছে সমস্ত গুনাহ বন্দায় ডায়েরি এন্ট্রি করতো। আচ্ছা, গুনাহ করলে মানুষে খোয়া লাগে মাথুই না? হে ও ব্যক্তি আসলো যে গুনাহ দিনও করে, কোন জায়গা কোন সময় কোন গুনাহ সব ডায়েরি এন্ট্রি করে। আল্লাহর বান্দার বৃদ্ধা মা জননী বারবার কয়, ও জাদুমণি, আমি মায়ের হইয়ার এই ধরনের গুনাহ জমিন কোনো সময় তুমি করিও না। বাবারে তওবা করো, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আর আমি মায়ে অনুরোধ করিয়া তোমার ডায়েরির মাঝে সেই গুনাহটা তুমি লিখিয়া তৈও না। কারণ বন্দায় গুনাহ করার বাদে যদি আরেকজনের লগে গপ করিলাই বিপদ পড়ে যাইবা, কারণ আপনি তার সাক্ষীদার হয়ে যাইবা। কিয়ামতের ময়দানে আপনার সাক্ষী দেওয়া লাগবো, বলে ওই অমুকে কইছে। মাত বুঝা যান? গুনাহ করছো, তওবা করো, হে আইয়া ডায়েরিত লেখে। হায় রে হায়, মায় জমিন খান্দাই আল্লাহর দরবারে দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার জাদুমণিরে আপনি মওলায় মাফ করিয়া দে। লম্বা ঘটনা বাইরে জোয়ান, ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বন্দায় জমিন ছাড়িয়া দিছে না। আরেক দিনের ঘটনা হইল, আল্লাহর বান্দা গড় তুলে বাইর হইল, দালান কোটা অট্টালিকা বানাইছে, গেইটর বাইরে বাইরেছে। আল্লাহ মানুষের জমিনের মধ্যে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন না। কোন মানুষের আল্লাহ দম দিয়া জমিনে পরীক্ষা করেন, কোন মানুষের আল্লাহ গরিব বানাইয়া জমিনে পরীক্ষা করেন, কোন মানুষের আল্লাহ আওলাদ দিয়া জমিনে পরীক্ষা করেন। আর কোন মানুষ আছে রে আল্লাহ জমিন নিয়ে আওলাদি বানাইয়া পরীক্ষা করিলাম। ও মা বইন হল, কোন বেটিল ধরে আল্লাহ জমিন পরীক্ষা করো, স্বামীর আল্লাহ দুনিয়া তলে তুলিয়া নেই নীলা চললানি। এর কারণে মা বইন হল, আমার বিনম্র অনুরোধ হইল, তুমি জমিনের মধ্যে নামাজ পড়ো, যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়ো, ইশরাকের নামাজ পড়ো, সালাতুত তাসবিহের নামাজ পড়ো। আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করো, রে মাওলা আমি তোমার দরবারে দোয়া করি, আর আমার স্বামীর হায়াত আপনি মওলায় বাড়াই দেও। আয় আল্লাহ, আমি তোমার কাছে খুঁজি, আর আমার স্বামীর আগে আমার জমিন তনে আপনি তুলিলাম। ভাগ্যবান বেটি যে মহিলা স্বামীর আগে মহিলা দুনিয়া তনে বিদায় নেই। কইবা এখন বেটা মরি গেছেন, বেটি মনে বালা নেয় না, এটা তো আল্লাহর হুকুম। তবে দোয়া করতে হয় যে স্বামীর আগে আপনি যদি জমিন তনে মারা যায়, ও ভাগ্যবান, ও লাভ। স্বামীর যদি খেদমত করো, সেবা করো, আর মারা যাওয়ার বাদে আল্লাহর বন্দার যদি চকুর পানি বার হয়ে যায় যে আল্লাহ তোমার এক বান্দি আমার ঘর 10 বছর 20 বছর আসলা, আল্লাহ তোমার বান্দি জীবনে আমার কষ্ট দিছে না রে দয়া, আজ তোমার বান্দি জমিনও নাই, অন্ধকার কবর, আল্লাহ আমি খুশ হয়ে গেছি, আমার বিবির উপরে খুশ হয়ে যাও। আল্লাহ লগে লগে এই বান্দির কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। কিছু আওয়াজ বাড়ি করে যাননি মাতো না? 10 জন যে কুটুমালাত গপসপ বইলা কইবা আমি তোমার আগে মনে দিতাম, কই না খারাপ পারায় না, তার নাম তো ইনো মুসা নবীর ঘটনা কিতা হতা ওয়া আই দেখারে আমি মূল জল ওয়াজ করে যাই বুঝাইছি না। কারণ সেফটা অগদি সারা হইব, কারণ এই সাইটে দিবে যান আমার দাওয়াত দিচ্ছেন, দেখা গেছে না ও আনন্দপুর 27 জানুয়ারি। আই জুয়ার বাদে আমার কাবুল সাহেবরে হয়েছে যে শোনা ভাই আর আমার মারিও না, কারণ টাইম মিলাইতাম পারছি না। প্রায় জায়গাত আমার দাওয়াত দিন আমার কইছেন আপনি মারিলেইতরা, মানে কইবা আমি যোগাযোগ করিয়া না বলে তুমি রেকর্ডিং করো।
রেকর্ডিং করে নিয়ে শুনাও, কারণ আমি পারি না, আমার সেপ্টেম্বর অক্টোবরের সব ডায়েরি বুকিং হয়ে যায়। ওটাও এই বছর বাক্কা ওয়াজ 3-4 করা লাগে। আগামীতে আল্লাহ বাসাইলে মাত্র 2 ওয়াজ, উড়াউড়ি নাই, লম্বা টাইম হলে না, মাগরিব বাদে এগু আর রাত 10টার বাদে এগু, ঠিক আছে। সারা রাত দৌড়াইয়া বাদে যাইতে সাইতে খাতা বান ওয়াজ করার বাদে কমিটি বিচারিয়া মিলে না, হিসাব তোর ওয়াজ বলতে রাখতে না, বুঝেছেন। আপনার আর এলাকাত নাই, অন্য একদিন এক ওয়াজও ওইটা নেটও উঠে আরো কোন বেড়ায় হইব, কমিটি মিলে না, বা এটা তো বাদ জিনিস না। কারণ সবর টাইমের ব্যবহার আছে না, টাইমের ব্যবহার আছে। তুমি একজনে বেড়া করতে গাও বদনামি জীবন, ওটা লাগে কমিটির বাইন যারা যে আলিম পছন্দ দাওয়াত দিয়ে আনো, যে পরিমাণ হাদিয়া গাড়ির ভাড়া দেবার আছে আগে খামো বরিলি, তাই লামলা আর ওবায়াও হবায়াও এটা নাই, ঠায় ঠায় যাইতা গিয়া হয়েছে না। আচ্ছা, ইনই বেড়া নাই, ই এলাকাত বেড়া নাই। অন্য একদিন আপনার এক জায়গা তার নাম হইবার কাম নাই, 17 মিনিট ইয়ে আসছে, সেও আইন নেই, তুমি যাও। বাধা কইলাম তো সেও আইবার কাম নাই, খালি আমার বিদায় দাও, বুঝছে না। ওইটা কি ফইলা জিকাইবা, খাইবা কিতা, লোকেল মাছ খাইবা নি না আরো কোনটা খাইবা, আর ওয়াজ শেষ মামলত লইয়া তুমি যে চাবাই যাও, ইটা ওয়াজে কিতা কাম দিব, ইটা ওয়াজে কাম দিব নি, কাম দিত না। এর কারণে খেয়াল করিও, খেয়াল করা লাগবো, কারণ আলিমখন বহুত দূর দূরান্ত তো নেয়, এটা দিন ইসলামের খেদমত লাগি, হলো না, দিন ইসলামের খেদমত লাগি। ও তো রাইত আপনারা একটায় গিয়া হুতি রইবা, আমি অন্তনে যদি একটায় রওনা দেই, 2টা, 2:30, 3টা, 3:30টার আগে বাড়িতে গিয়ে পৌঁছিতাম পারতাম, ঠিক আছে না। এর বাদে যে পরিমাণ কুয়াশা হেরের, আল্লাহ হেফাজত করো। মাতলাম বই গেছে, এমনি কইছে, মনে মনে কইবা না যে আমরা অর্থাৎ মানে কোনোদিন বেড়া লাগছে, জি না, ইবাই দিয়ে বেড়া লাগছে না, এটা এমনি হইয়া হয়তো এরা কিবার ভর্তি করছে, বুঝাইছে, হইলে ডাইরেক্ট না, ঠিক আছে, টানাইয়া দিবার কম নাই, কিতা কইতাই ওই ইটা এলাই কারবার হইব, বুঝাইছেন। তে যাও, এই জমিনও আল্লাহ আমরা রে তান এবাদতের জন্য বানাইছেন, খাবার লাগি নাই, ঘর বাড়ি বানাইবার লাগি নাই, খালি ঘুমাইবার লাগি নাই, আল্লাহ তান এবাদতের জন্য আমরা রে ও দিলাও, সবরে চা খাবাইতা দেও, ওই মাতু নাই, এরা উপাস শৈতান না, না চা খাকুয়া সিন্নি এখন না, সিন্নি ওয়াজ বাদে হয়েছে না। তোরা তুমি শুনি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আর রেকর্ডিং বন্ধ, খেয়ে খতরা ওটা খাটিয়া তুলি। আল্লাহুম্মা সাল্লি, বুঝেছেন, তাম্বেল সুন্দর করে বানাইও, আউরি তাম্বেল বানাইলে খবর আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিছু মাতিয়া বেজার হইতরা, কারণ ইনো বেজান মিডিয়া দেখে আর বাক্কা হয়েছেন। আপনার কাছে অনুরোধ, তাম্বেল জুইত করে বানাইও, বুঝেছ, তাম্বেলও এমন এক অবস্থা করে, এটা দেখে আর ডর করে। আর তুমিও তো টিকালো কি এনর আর হেনর, হয় তুমি তোমার চ্যানেল চালাইতে টিকালো নাই, এটাও বারে দেখানো আসছে, বুঝেছে। কারণ ও যে হয়েছে 15 মিনিট ওখান দিয়া দিলেই বা হুজুরের লগে কি ঘটনা ঘটেছে, বুঝেছেন, ওখান বার করবা, সারা ওয়াজ একদারে দি, আর ওখান দিয়া তুই অড়বা। এর কারণে ইলা দিলে খবর বাদ আছে, ওয়াজ ছাড়িবাই আউয়াল টু আগে, ঠিক আছে না, সুন্দর করে, কারণ সমস্যা হয়ে যায়। আমি গত বছর
ও মাদ্রাসাত মোহাম্মদিয়া মাদ্রাসা কোনো এক ওয়াজ করছিলাম আখতা উবাইতে সময় বা খালি অবুত্থল পার চলে বুঝাইছেন সারা ওয়াজ নাই আর 2 মিনিট আর 3 মিনিট আর 2 সেকেন্ড ইটা দিয়া ফিতনা হয় বুঝাইছেন এর কারণে আপনারা দিন ইসলামের খেদমত কতটা বালা আল্লাহ হায়াত দেব আপনারা ওয়াজ বাজাইবা ওয়াজ ছাড়িবার আগে আবার ওয়াজ বাজাইয়া ছাড়িবা কারণ 2 ঘন্টা 1.5 ঘন্টা একজন মানুষের মাঠে একটা মাছ স্লিপ হইব না হ্যাঁ তাই বলিয়া তুমি ইকান আগে দেবার কথা না গুয়ামুড়ি আনি এখান থাকলে হকান খাটিয়া হকান আগে ইটা না আমার ওয়াজও আমার ফটো দিবা অন্য কেউ না আর আমার অন্যর ওয়াজও আমার ফটো ব্যবহার করতে পারতেন ঠিক আছে না হ্যাঁ যার মনে হয় এটা চলবে না এটা সে ও নিয়ম নীতির ভিতরে হইলে আসো না কোনো মিডিয়া নাই আমি তো যে 25 দিতাম না এটা কত সমস্যা এমন এখন তাম্বেল বানাইবা তুমি ফোন তুইতে পারতাই না বেটায় বানাইছে আসামে গরু খাওয়া বন্ধ হইল তার কারণ কি কড়া হুঁশিয়ারি মৌলানা নজরুল ইসলাম আর ডাইন্দারও মামা ডাইন্দারও মামা হ্যাঁ মোল্লাইন গরুর মাথু মাতিছেন হ্যাঁ এটা মুসিবত তো আমরা রুফে আয় না ওটা লাগে খেয়াল করি কারণ কোনো দিন আমি মিডিয়ারে ইলা মাতিছি না দেখা যায় বড় বড় বুজুর্গানে দিন হল আসেন এরা ফটো দিবাই লগে আর ও এন খান্দিলা কিলা চকুর দারো দেখা বোল্ডার মার্বেল দুগুত ই মার্বেলের ওজন চৌকে জারি তো কিলা খারাপ বানায় না আমি মাতিয়া এটা উপদেশ বুঝেছেন কারণ ইটা না হইলে বাড়ি ঘরে বেটিনতে শুনতা না ও যে স্বামীর খেদমত করতা বেটা বাজার তো নিয়ে আইলে গরম পানি দিয়ে ফাও ধোয়াই দিতা ইনো হুনইন্দাতে শিকিতা কান্তল মাথইল না এর সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ধন্যবাদ।